আল্লাহ সেই দিন প্রত্যেকটা জান্নাতি বান্দারে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আমি রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আল্লাহ পাক সালাম দিবেন, এরপরে অবাক হয়ে বলবে কে আপনি? আল্লাহ বলবে আমি আল্লাহ। আল্লাহ বলবে ও জান্নাতীরা, আমি আল্লাহ যে জান্নাতের মধ্যে তোমাদের ঢুকাইলাম, দুনিয়াতে কত কোরআনের মাধ্যমে কোরআনের মাহফিলে এই কাজ করলে জান্নাতে যাওয়া লাগবে, এই কাজ করলে জাহান্নামী হওয়া লাগবে, এই ব্যাপারে যে আমি রব ওয়াদা দিলাম, এই ওয়াদা আমি আল্লাহ পরিপূর্ণ পূরণ করেছি কিনা জানায় দাও। জান্নাতীরা বলবে আল্লাহ আপনি পূরণ করেছেন। তখন জান্নাতীদের ভিতরে দুইটা দল হয়ে যাবে। একটা দল বলবে আল্লাহ গো আপনার ওয়াদা আপনি পূরণ করলেন, আর একটা দল বলবে না আল্লাহ গো আপনার ওয়াদা পূরণ হয় নাই। এক দল বলবে হে মালিক আপনার ওয়াদা পূরণ হয়ে গেল, আর এক দল বলবে না না আপনার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক সেদিন বলবে তোমরা যারা না বললা আমি আল্লাহ পরিপূর্ণ ওয়াদা পূরণ করতে পারি নাই, তোমরা কারা? বলে আল্লাহ গো আমরা দুনিয়াতে কিছু উলামা যারা পরিপূর্ণ ইলম দ্বীন অর্জন করলাম, মাদ্রাসায় পড়ার মাধ্যমে আমরা জানতে পারলাম গো আল্লাহ আমরা আলেম, জান্নাতের মধ্যে বড় মায়া করে আমাদের ঢুকাইয়া দিলেন। আল্লাহ গো পরিপূর্ণ হক আপনি আদায় করতে পারেন নাই। আল্লাহ সেদিন বলবে তোমরা কি চাও? কেন তোমরা বললা আমি আল্লাহ তোমাদের হক আদায় করতে পারি নাই? উলামায়ে কেরাম বলবে ও দয়ার মালিক, এই জান্নাতের মধ্যে আসার পরে সব জান্নাতি নিয়ামত পেয়ে গেলাম, সব নাজ নিয়ামত পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ গো আপনারা তো দেখতে পেলাম না, আপনার দিদার আমরা পেলাম না, আপনার কুদরতি চেহারা আমরা দেখতে পারলাম না, নবীকে দেখতে পারলাম না। বন্দারে কোথায় মদিনা? এই যে উম্মতেরা এখানে বসে আছে, নবীর নাম শুনলে চোখের পানি ফেলায় কান্না করে। এরা নবীরে দেখে নাই, এরা আমার নবীরে পায় নাই, এরপরে বিভিন্ন জায়গায় যা চোখের পানি ফেলায় ফেলায় নবীর কাহিনী শুই না কান্দে, আমার মায়ার নবীর জীবনী পইরা পইরা কান্দে। বন্দারে এরপরে আমার নবীর জন্য কেন এত পরিমাণে মায়া? জান্নাতের মধ্যে যাওয়ার পরেও যদি উম্মতেরা আমার নবীরে দেখতে না পারে তাহলে তো আল্লাহ পরিপূর্ণ হক আদায় হবে না। উলামায়ে কেরাম জানায় দেয় ও আল্লাহ আপনার দিদার বড় প্রয়োজন, আপনার নবীর দিদার বড় প্রয়োজন গো আল্লাহ। আল্লাহ গো একটা কিছুর ব্যবস্থা আপনি কইরা দেন। আল্লাহ সেদিন বলবে হে আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিব, একটু অপেক্ষা করে নাও। মাজিদ নামক একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করা হবে, ওই মাহফিলে তোমরা আসবা, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে দাওয়াত দিয়া দিলাম। করেন সুবহানাল্লাহ। দাওয়াত দিছে কে? কথা বলেন না, দাওয়াত দিছে কে? এখন আপনাদের কি যেখানে দাওয়াত দিয়ে আনছে মাদ্রাসা কমিটি, এলাকার যুব সমাজ, ওদিন জান্নাতে দাওয়াত দিবে কোনো মানুষ নয়, দাওয়াত দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। আল্লাহ সেদিন দাওয়াত দিয়ে দিবে। আল্লাহ বলবে এই জান্নাতীরা মাজিদ নামক জায়গার মধ্যে আসবা, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, একটা মাহফিলের ব্যবস্থা করা হোক। জান্নাতীরা বড় খুশি হয়ে যায়, মনে মনে ভাবে একটা মাহফিলের ব্যবস্থা জান্নাতের মধ্যেও হয়ে গেল। জান্নাতীরা এবার জান্নাতে মাহফিলের জন্য অপেক্ষায় রয়ে থাকবে। জান্নাতীরা চিন্তা ভাবনা করবে যে ওই জায়গায় মাহফিল হবে, আমরা সবাই যাব, একজনে আর একজনের সাথে বলা বলি করবে, একটু মাহফিলের সময় দিবে, মাহফিলে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, প্রস্তুতি নিয়ে নিবে। বলে ওদিন আমার মাওলা দাওয়াত দিয়ে গেল, আমরা মাজিদ নামক জায়গার মধ্যে যাব, ওই জায়গার মধ্যে মাহফিল হয়ে যাবে। সব জান্নাতীরা যখন এবার অপেক্ষমান যে আল্লাহ মাহফিলের ব্যাপারে বলল, আমরাও মাহফিলের শোনার জন্য যাব, অপেক্ষা করে করে যখন মাহফিলের প্রিপারেশন আমার মাওলা নিয়ে নিল ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মাজিদ নামক জায়গায়, ওই জায়গার ভিতরে আমার মাওলা দুনিয়ার সমস্ত জান্নাতীরা ওই জান্নাতীদের জন্য মাহফিলের জন্য একটা প্যান্ডেল সাজাইলো। বন্দারে দুনিয়ার সাধারণ কোনো প্যান্ডেল না, এই প্যান্ডেল সাজাইলো ফেরেশতারা,
এই প্যান্ডেলের জন্য মাঠের ব্যবস্থা করলো ফেরেশতারা। সব ফেরেশতারা হবে মাহফিল কমিটি, আর এই সভাপতি দুনিয়ার কেউ না, এর সভাপতি একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক হয়ে যাবে সভাপতি। আমার মাওলা যখন দাওয়াত দিলেন জান্নাতীরা এবার চলে গেল, জান্নাতীরা ওই মাহফিল শোনার জন্য সবার জন্য একটা একটা সিংহাসনের ব্যবস্থা করা হয়। সিংহাসনের ভিতরে যখন যায় জান্নাতীরা বসে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, আমার জান্নাতি বান্দারা বয়ান শুনবে, এদেরকে একটু খাবার দিবা না, একটু শরাব দিবা না, প্রত্যেকের হাতের মধ্যে শরাব দিয়ে দাও। যেমন আজকে মাহফিলের পরে তাবারুক আছে না নাই? আমারে বইলা দিছি, কিন্তু বয়ানের পরে তাবারুক আছে। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার মাহফিলে বয়ানের পরে তাবারুক দেয়। আগেও কোন কোন জায়গায় সব শ্রোতা যারা আছে এদেরকে লাইনে ধরায়া, সিরিয়াল ধরায়া কোনো মাদ্রাসায় অথবা কোনো বাড়িতে খাওয়ায়, এমন অনেক মাহফিলও আছে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ বলবে, এরা খালি মুখে কোনো পানীয় ছাড়া, কোনো খাবার ছাড়া এনে মাহফিল শুনবে কেমনে? এই ফেরেশতারা, আমার জান্নাতি বান্দাগুলোর প্রত্যেকের হাতে একটা শরাবের বোতল, শরাবের গ্লাস দিয়ে দাও। সুবহানাল্লাহ। পকেটে থুন, বাড়ি যায় কইেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ হবে নাকি? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন বলবে, এই ফেরেশতারা, আমার বান্দাগুলোরে এবার শরাব দিয়া দাও। সব জান্নাতীরা তাকায়া দেখবে, এই যে এখানে স্টেজ করা হল, স্টেজের মধ্যে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বস। 3টা চেয়ার খালি আছে। এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে রে? একজনে আর একজনের গুতায় আর কয়, দেখোস না ওই জায়গার মধ্যে চেয়ারের মধ্যে কে জানি আইসা বসে রে। এতগুলো চেয়ারের মধ্যে সব নবীরা পয়সা রইল, 3 জনের জন্য চেয়ার খালি পড়ে রইল। এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে? একজনে আর একজনের বলে, পরস্পরের ব্যাপারে যখন বলতে লাগলো, ওই পর্যায়ে এবার উপস্থাপক সাহেব আসলেন এবং সুন্দর করে প্রথমে জানায়া দিবে, ও জান্নাতীরা, এই জায়গার মধ্যে প্রথমত আজকে তোমাদেরকে কোরআন তিলাওয়াত শোনাবে কে জানোনি? আমাদের ওয়াজ মাহফিলেও কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়ে যায়। আসরের নামাজের আগে মাইক ওপেন করা হলো, দেখবেন প্রথমত এলাকার হুফাজে কোরআনেরা কোরআন তিলাওয়াত করে, এরপরে গজল গায়, সুন্দর করে করে কোরআন তিলাওয়াত করে, গজল গাইয়া এরপরে মাহফিল থেকে স্টার্ট করে শুরু করে দেয়। আল্লাহ পাক সেদিন বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা জান্নাতি মাহফিলের মধ্যে আসলো, ও ফেরেশতারা, মিকাইলের তোমরা অনুমতি দিয়া দাও। উপস্থাপক সাহেব আমার ফেরেশতা মিকাইল দ্বারা আজকে সুন্দর করে গজল বলবে, একটা সঙ্গীত বলবে। প্রথমত মিকাইল সঙ্গীতটা বলার পরে এরপরে ওই 3টা চেয়ার তো খালি আছে, এরপরে উপস্থাপক সাহেব বলবে, আজকের বিশেষ অতিথির আসনটা গ্রহণ করবে হযরতে দাউদ আলাইহিস সালাম। বিশেষ অতিথির যে চেয়ারটা খালি আছে, এটা কে আসনটা গ্রহণ করবে? বলে না, সবাই বলে না, কে? হযরতে দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির আসনটা গ্রহণ করবে। এরপর উপস্থাপক সাহেব বলছেন, এরপরে চেয়ারটা কে গ্রহণ করবে? বলে প্রধান অতিথি, দুনিয়ার সাধারণ কেউ না, আমার নবী, তোমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রধান অতিথিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, কি চারটেখানি প্রধান অতিথি জান্নাতের ভিতরে। প্রধান অতিথি পৃথিবীর সমস্ত জান্নাতীদের সামনে আমার নবী থাকবে। আল্লাহ নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর মান আল্লাহ পাক কি পরিমাণে বাড়িয়েছেন, সুবহানাল্লাহ। জোরে পড়বেন না? নবীর উম্মত হয়ে কপাল পোড়া। তুমি আজকে চলার পথে চুলের কাটিং কাকে ফলো করে দিবা তুমি খুঁজে পাও না। নবী সাহাবায়ে কেরাম এর বাদ দিয়া তুমি খালি মেসির কাটিং খুঁজো। সেলুনে গিয়া কই, মেসি যেমনে কাটিং দেয় আমার এমনে দাও, নেইমার যেমনে কাটিং দেয় আমার এমনে দাও, এমবাপি যেমনে কাটিং দেয় আমার এমনে দাও।
তোমার কাছে মেসিরে চোখে পড়ে, নেইমাররে পড়ে, এমবাপ্পিরে পড়ে, কপাল পোড়া আমার মদিনা ওয়ালা নবীর আখলাক, নবীর আদর্শ, নবী কেমনে চুল কাটলেন, নবী কিভাবে হাঁটলেন, নবী কিভাবে খাইলেন, নবী কিভাবে নিজের ব্যক্তিগত জীবনটাকে সাজালেন গুছালেন। কপাল পোড়া মুসলমানেরা নবীর আদর্শ বাস্তবায়ন করে চলতে পারে। অথচ নবীর দাম, নবীর সম্মান আমার মাওলা কি পরিমাণে বাড়ায় দিলেন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটু বলতে পারবেন না? একটু বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই নবী নবী করে আর কত কাল, নবী নবী করে নবী নবী করে আর কত, নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ওই জান্নাতীদের সাথে আমাদেরকেও শামিল রাখেন, যাতে মদিনাওয়ালা নবীকে প্রধান অতিথি হিসাবে ওই নবীর চেহারা মুবারক দেখতে পারি। সকলে মন থেকে চিল্লায় পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। আমার মদিনাওয়ালা নবীরে জানায় দেওয়া হলো আসন গ্রহণ করে নেন। এবার আর একটা আসন বাকি রইল, উপস্থাপক সাহেব জানায়া দিলেন এই আসনে দুনিয়ার কোন নবী বসবে না। এই নবীদের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, আসমানের রব যিনি, জমিনের রব যিনি, আল্লাহ এই আসনের মধ্যে বসবে। পড়েন সুবহানাল্লাহ। তিনটা আসনের মধ্যে একটার মধ্যে দাউদ পয়গম্বর, আর একটার মধ্যে আমার নবী, আর একটার মধ্যে আমার আল্লাহ। তিনজন তিনটা আসনের মধ্যে বসলেন। এবার বলবে আল্লাহ পাক বলবে, ও দাউদ নবী আমার, আমি আল্লাহ আপনার কণ্ঠটারে এত পরিমাণে মধুর বানায়া দিলাম, আজকে সব জান্নাতীরা এখানে একা একা বসে থাকবে এমন না, এরা কিছু শুনবে না এমনটা হবে না। ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কিতাব জাবুর দিয়েছি, আপনার কণ্ঠ বড় সুন্দর। এই সুন্দর কণ্ঠ যখন দিয়ে আপনি জাবুর তিলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো দাঁড়ায় যাইতো আপনার জবুনের তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ নবী আমার, আপনার কণ্ঠটারে আমি আল্লাহ এবং মধু দিয়া ভরপুর বানায়া দিলাম। নবী গো, আপনি যখন জাবুর তিলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছেরা অতল গভীর থেকে দৌড়ায়া কিনারার মধ্যে আসতো আপনার কণ্ঠের মধুমাখা তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ পয়গম্বর, আজকে দেরি করা যাবে না, যাবে না
যাবে না। আমার জান্নাতীরা ওয়েটিং আছেন, আমার জান্নাতীদেরকে আপনি শুনায়া দেন। তখন দাউদ নবী সূরাতুল মুলকটাকে তিলাওয়াত কইরা শোনাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরাতুল মুলকটাকে পয়রা শোনাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবী যখন কোরআন তিলাওয়াত শেষ হয়ে যাবে, সব জান্নাতীরা একটানা 40 বছর লাগায়া এই দাউদ নবীর কোরআন তিলাওয়াতটাকে উপভোগ করবে। টানা 40 বছর লাগায়া দাউদ নবীর তিলাওয়াত উপভোগ করার পরে আল্লাহ পাক এবার বলবে, ও আমার পয়গম্বর, আপনার তিলাওয়াত কত সুন্দর। ও পয়গম্বর আমার, যেই তিলাওয়াতের কাছে আবু জাহাল বড় দুর্বল হয়ে গেল, উতবা বড় দুর্বল হয়ে গেল, সাহেবাও বড় দুর্বল হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগীরাও বড় দুর্বল। আমার নবীর তিলাওয়াত কত পরিমাণে সুন্দর। উমরে ফারুকে আজম যে দৌড়ায় মুহাম্মদের গর্দান আনার জন্য, আবু জাহাল বলল, এই ওমর, তুমি যদি যাইতে পারো আর মুহাম্মদের গর্দান যদি আনতে পারো, তাহলে 100 উটনি তোমার উপহার দেওয়া হবে। ওমর কয়, তরবারি দাও, মুহাম্মদের গর্দান আনার জন্য যাব। প্রতিমধ্যে যাওয়ার পরে ওই ওমরের বোন ফাতেমা যখন কোরআন তিলাওয়াত শুনে, ফাতেমারে কয়, বোন রে, তুমি যে কোরআন তিলাওয়াত করো, এই কোরআন তিলাওয়াত এটা কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে, একটা সুন্দর কণ্ঠ দিয়ে শোনা যাবে। ফাতেমা ডেকে বলে, ভাই আমার, ওমর, যদি আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যে যদি কোরআন তিলাওয়াত শুনতে পারো, তোমার মনটা পরিপূর্ণ ভরে যাবে। ওমর কয়, তরবারিটা লইয়া যখন নবীর দরবারে যায়, আমার নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে নবীর দাওয়াত দেয়। নবীর সামনে 11 জন সাহাবী, সব সাহাবীরা আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, ওমর মনে হয় তরবারি নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল, আজকে আপনাকে মেরে ফেলবে, আপনার দেহটাকে পরিপূর্ণ গর্দানটাকে আলাদা করে দিবে। আমার মায়ার নবী বলে, না না, ও সাহাবায়ে কেরাম, আমার উমরের তোমরা আসতে দাও, দরওয়াজা ওপেন করে দাও। আমি নবীর গর্দান নেওয়ার জন্য মনে হয় উমর আসে না, আমার উমরের আসতে দাও। নবী যখন বৈশা সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে, এত সুন্দর যার তিলাওয়াত, ওই তিলাওয়াত যখন করতে লাগলো, ওমর নবীর দরবারে আয়েশা আমার নবীর সামনে যখন দাঁড়ায়া যায়, আমার নবীরে কয়, ও পয়গম্বর আমার, আবু জাহাল আমারে পাঠায়া দিছে, তরবারির মাধ্যমে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে যদি দিতে পারি, তাহলে 100 উট নিয়ে আমি পেয়ে যাব। ওমর নবীর সামনে আয়েশা আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আপনার তিলাওয়াত যে এত সুন্দর, এই সুন্দর তিলাওয়াতের প্রতি এত পরিমাণে মায়ায় পড়ে গেলাম, এই তিলাওয়াতে এত মজা, ও পয়গম্বর, আর আপনার দেহ থেকে গর্দান আলাদা করা সম্ভব হবে না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সেদিন বলবে, ও পয়গম্বর, আপনি ওই আপনার মধুর মাখা কোরআন তিলাওয়াত আপনার জান্নাতে উম্মতদেরকে আপনি শোনান না, এই জান্নাতে মানুষগুলোরে আপনি শোনায়া দেন। আমার মদিনাওয়ালা নবী আমার আল্লাহর পক্ষ থেকে যখন পরিপূর্ণ আদেশ পেয়ে যাবে, নবী প্রধান অতিথি চেয়ারে বৈশা সেদিন আমার মদিনাওয়ালা নবী শোনাবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আমার মায়ার নবী প্রধান অতিথির আসনের মধ্যে বৈশা সূরা ইয়াসিন শোনাবে। আমার নবী সূরা ইয়াসিন পড়ার পরে এই জান্নাতীরা টানা 500 বছর লাগায়া আমার নবীর কোরআন তিলাওয়াত উপভোগ করবে। এরা বেহুশ হয়ে পড়ে থাকবে। বন্দারে, ওই নবীর তিলাওয়াত বুঝি এত পরিমাণে সুন্দর। আবু বকরের কপাল ভালো, আমার নবীরে পাইলো। হযরতে ওমরে ফারুকের কপাল ভালো, আমার নবীরে পাইলো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু
ওনার কপাল বড় ভালো, আমার নবীরে পাইল। হযরতে আলীর কপাল ভালো, উনি আমার নবীরে পাইল। আমার মদিনাওয়ালা নবী কুরআন তিলাওয়াত শোনানোর কারণে এদের ঈমান দিন 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 বৃদ্ধি পায়। আমার মায়ার নবী সূরা ইয়াসিন পড়া যখন পরিপূর্ণ তিলাওয়াত শোনায়া দিবি, 500 বছর একটানা উম্মতেরা পড়ে থাকবি। এরপরে আমার আল্লাহ সেদিন বলবে, ও আমার বান্দারা, আমি আল্লাহ আজকে সভাপতির আসনের মধ্যে বসলাম, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ, বাড়ি যায় করেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কোন সূরা পড়বে বলেন না, বলেন না কোন সূরা? সূরাতুর রহমান। আল্লাহ বলবে ওই দিন আমি সভাপতির আসনে বৈশা সূরাতুর রহমান তিলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাবো। চিল্লে পড়েন আল্লাহু আকবার। দাউদ নবী শোনাইছে সূরাতুল মুলক, এরপরে আমার নবী শোনাইছে সূরাতুল ইয়াসিন, এরপরে আল্লাহ পাক স্বয়ং নিজেই তার কালামে হাকিম থেকে তিলাওয়াত করে শোনাবে সূরাতুর রহমান। ওদিন সমস্ত জান্নাতীরা এই মাহফিলে বেহুশ হয়ে কত বছর পড়ে থাকবে হাদিসে স্পষ্ট উল্লেখ নাই, তবে জান্নাতীদের কপাল বড় ভালো, এরা আমার রবের দেখবে, প্রত্যেকটা নবীরে দেখবে, রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখবে। আমি আল্লাহর কাছে এই ময়দান থেকে আবদার জানাই, আল্লাহ গো, আমি গুনাহগারকে সহ এই সমস্ত মানুষগুলোরে জান্নাতের মধ্যে নিয়া ওই মাজিদ নামক জায়গায় মাহফিলে উপস্থিত আমাদের সবাইকে তুমি কইরো। আল্লাহ, নবী, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দিদার এই বেআমল এই গুনাহগার উম্মতদেরকে বান্দাদেরকে তুমি নসিব করিও। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়েন আমিন। আরেকটু আওয়াজ করে পড়েন আমিন। জাহান্নামীরা চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদবে, এই জান্নাতীরা তোমাদের কপাল বড় ভালো রে, জান্নাতের মধ্যে আমার আল্লাহরে দেখলাম। জাহান্নামীরা বলবে, কেন আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম না? তখন আফসোস করলেও বান্দারে বিন্দু মাত্র পরিমাণ কাজও আসবে না। জাহান্নামীরা যখন আফসোস করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। এক নম্বরে এটা ছিল আমাদের দোষ। এই দোষের দোষী হওয়ার কারণে আমরা দুনিয়ায় থাকতে নামাজ না পড়ার কারণে আজকে জান্নাতটাকে হারাইয়া জাহান্নামের মধ্যে চলে আসলাম। এরপরে আবার জান্নাতীরা বলবে, এই জাহান্নামী বান্দা, কেন জান্নাতের মধ্যে আসতে পারলা না? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে গেল? তখন এরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নম্বরে আমাদের দোষ ছিল। মিসকিন যখন দুয়ারের মধ্যে আসলো, যার দুনিয়াতে কেউ নাই, যার দুনিয়াতে মাও নাই, যার দুনিয়াতে বাবাও নাই, যার দুনিয়াতে কেউ নাই, একটা মিসকিন, যে মিসকিন হলো নিঃস্ব অসহায় এমন মানুষ যার এই জগতের মধ্যে কেউ নাই। একটা মিসকিন যখন দুয়ারের সামনে আসলো, আমরা ওই মিসকিনটারে পরিপূর্ণ ধমক দিয়া দিলাম, তারাইয়া দিলাম, যার কারণে ওই মিসকিনদেরকে ধমক দেওয়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসছি, তোমাদের সাথে একসাথে জান্নাতের মধ্যে থাকতে পারি নাই। এর মানে বোঝা গেল, যারা মিসকিনদেরকে কথায় কথায় ধমক দেয়, এতিমের ধমক কথায় কথায় ধমক দেয়, একটা মা বাবা হারা সন্তানের ধমক দেয়, এরা জান্নাতি হবে না, বরং জাহান্নামী হয়ে যাবে। ঘোষণা আমার না, ঘোষণা কার? ঘোষণা কার? জান্নাতীরা বলবে, কেন গেছো? নামাজ পড়ি নাই, এজন্য গেছি। এর মানে বোঝা গেল, যে ব্যক্তি নামাজি, এই ব্যক্তি জান্নাত থেকে জাহান্নামীদেরকে বলবে, এই তুমি কেন গেছো? নামাজ পড়ি নাই। এর মানে যারা নামাজ পড়ে এরা জান্নাতি, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী। স্বাভাবিক ব্যাপার, কারণ কোন দোষে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? দোষ ছিল নামাজ পড়ি, এটাই দোষ। 2 নম্বরে দোষ কি? 2 নম্বরে দোষ ছিল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা দুনিয়াতে অসহায় ছিল, মিসকিন ছিল, আব্বা আম্মার হারা এতিম ছিল, দুনিয়াতে যার কেউ নেই, গরিব একটা, মিসকিন আরেকটা। দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। অবশ্যই পার্থক্য আছে, গরিব একজন, মিসকিন একজন। মিসকিন তো ওই ব্যক্তি যার এই পৃথিবীতে কেউ নাই, এই পৃথিবীতে কেউ নাই। এমন কিছু লোক আমাদের সমাজে নাই। এই কমলাপুর রেল স্টেশনে গেলে দেখেন, আল্লাহ যদি কোনোদিন যাওয়ার সুযোগ দেয়, যারা গেছেন দেখছেন,
এমন কিছু ব্যক্তি রেল স্টেশনে পড়ে থাকে, এই পৃথিবীতে যার কেউ নাই, তার মা নাই, তার বাবা নাই, তার দাদা নাই, তার দাদি নাই, তার কোনো পরিবার নাই, তার কোনো ঘর নাই। জাহান্নামীদের দোষ হলো এরা মিসকিনদেরকে খাবার দেয় না। ভিখারি যখন এসে দাঁড়ায় যায়, আল্লাহ কারীম, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই, ধনীরে ফিরায় দিও না। একটা টাকা দিলে আমি সুন্দর করে পেটের মধ্যে খাবার জোগাড় করে আমি ঢুকাইতে পারবো। পেটের ক্ষুধার যন্ত্রণায় এটা ভিখারি যখন চোখের পানি ফেলায় কান্না কর। জাহান্নামী ব্যক্তিদের দোষ আছে রে, ওই মা বাবা আর এতিমের ধমক দিয়ে সে তাড়ায় দেয়, এটা ভিখারির ধমক দিয়ে তাড়ায় দেয়, একটা মিসকিনের পরিপূর্ণ ধমক দিয়ে বান্দা তাড়ায় দেয় না রে বাবারা। জান্নাতীদের গুণ হলো এরা জীবনেও কোনোদিন কোনো এতিমের ধমক দিবে না, কোনো মিসকিনের ধমক দিবে না। যখনই মনে করবে, ও তো মনে করবে আমার মায়ার নবী ছিল এতিম, আমি কেন এতিমের ধমক দিয়া দিব। বন্দারে, এই পৃথিবীতে যারা মা বাবা হারা, এদের মতো এতিম দুনিয়ায় কেউ নাই। এরা যদিও টাকাওয়ালা, এরা যদিও বাড়ির মালিক, এরা যদিও গাড়ির মালিক, দেখবা ময়দান থেকে বাড়ির মধ্যে যাওয়ার পরে মারে পায় না, বাবারে পায় না। হুজুর গো, আমার টাকা দিয়া কি হবে, আমার বাড়ি দিয়া কি হবে, আমার গাড়ি দিয়া কি হবে। এই জগতে মা নয়, এই জগতে আমার বাবা নাই। মা বাবা হারায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আপনাদের সিরাজগঞ্জ জেলায় একজন যুবক ছিল, গত 3 বছর আগে, এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এই সিরাজগঞ্জ সদরের মধ্যে বাড়ি। ওই যুবকটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা বড় অফিস কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা স্যালারি যার, বেতন যার। আমাকে একদিন রাত গভীরে টেলিফোন করে আমার জানায় দেয়, হুজুর আমার কপাল বুঝিয়ে তো খারাপ, এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার কেউ নাই গো হুজুর। আমি বললাম, আপনার মা বাবা নাই, কি করেন আপনি? বলে, আমার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে অফিসের কাজ করি গো হুজুর। আমার মা বাবা কেউ নাই। বলে, মা বাবা হারাইছেন? কেমনে হারাইছেন বলেন? অফিস কর্মকর্তা চোখের পানি ফেলে আমার দরবারে বলে, হুজুর আমার ছোটবেলায় আমি আমার বাবারে হারাইছি, আমার বাবার আদর আমি পাই নাই। আমার মায় অন্যের বাড়ি কাজ করে 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 আমার সিরাজগঞ্জে কলেজের মধ্যে পড়াইতো। আমার মায় অন্যের বাড়িতে কাজ করিয়া এত কষ্ট করে করে আমার টাকা আইনা দিত, আমার সুন্দর করে পড়াইতো। আমি কলেজে যেতাম, প্রতিদিন সকালবেলা আমার মায়ের কপালের মধ্যে চুমু দিতাম, আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি আগায় যেতাম। এরপরে কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি আসলাম, আমার মায়ের দেখলে আমার মনটা পরিপূর্ণ ভরে গেল। আমার মা আমার কপালের মধ্যে চুমু দেয়, আমিও আমার মায়ের কপালের মধ্যে চুমু দেই। কিন্তু হুজুর গো, একদিন কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি কলেজ ছুটি হওয়ার পরে আমার বাড়ি আসলাম। আমি আইসা দেখি আমার বাড়ির ঘরের দরওয়াজা তালা মারা। আমার কপাল খারাপ, আমার ঘরের তালা মারা কেন? আমার মা কোথায় গেল? দেখবেন দুনিয়াতে যার বাবা নাই, তার মাই তো তার বাবা। তখন মায়ের কাছে সব আবদার গুলো এক এক করে জানায়। ওই অফিস কর্মকর্তা বলে, হুজুর আমার মা বাবা তো আগেই নাই, এখন হঠাৎ করে আমি বাড়ি যাওয়ার পরে দরওয়াজা তালা মারা দেখলাম। আমার মনে হলো আমার মায় মনে হয় কোথায় যেন চইলা গেল, আমার সাইরা ফালায়া কোথায় যেন চলে গেল। আমি পাশের বাড়ির আমার চাচির দরবারে যাই, আর চাচির কাছে গিয়া বলি, ও চাচি আম্মা, আমার মায় কই? আমার মায়, আমি আসার পরে দরওয়াজার মধ্যে দেখি তালা মারা। আমার মায়ের ব্যাপারে একটু জানায়া দাও, আমার মায়ের ব্যাপারে বলো। ওই চাচি আম্মা এটা শোনার পরে চাচি আম্মাও চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। আমি চাচি আম্মারে কই, ও চাচি আম্মা, তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? তোরে কেমনে বলি রে, কারণ তোর দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে তুই বাবা হারাইলা। তোর মা একটু আগে স্ট্রোক করলো, ধরা ধরে কইরা প্রতিবেশীরা নিয়ে ওই সিরাজগঞ্জ মেডিকেলের মধ্যে ভর্তি করা হলো, তাকে ওই জায়গার মধ্যে নেওয়া হয়েছে। সন্তানদের যাও যাও, তোমার মাকে হয়তো জীবনের শেষ দেখা তোমার দেখা লাগবে। অফিস কর্মকর্তা রাত গভীরে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলি, হুজুরের পরে আমি দৌড়াইয়া মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙ্গে পড়লো। আমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, এই জগতে আমার কেউ রবে না, আমার কেউ থাকবে না। আমি দৌড়াইয়া যখন ওই মেডিকেলের দিকে রওয়ানা,
আমার ডানে কে আমারে মারবে আমার খবর নাই, আমার বামে আমারে কে মারবে খবর নাই, অ্যাক্সিডেন্ট হবো কিনা এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার খবর নাই। আমি দৌড়াইয়া ওই মেডিকেল কলেজের মধ্যে যাইয়া আমার মায়ের যে কেবিনের মধ্যে শুয়ে আছে, আমি আমার মায়ের দেখার জন্য গেলাম। আমি যা দেখি আমার মায়ে মুখ দিয়ে খালি একটু কথা বলতে পারে, আমার মায়ের হাতও নড়ে না, আমার মায়ের পাও নড়ে না, আমার মায় একটু জবান দিয়া কথা বলতে পারে। আমি আমার মায়ের ধরলাম, মায়ের হাতের মধ্যে ধইরা বলি, ও মা